আমি যদি বলি রসুল এসেছে খুশি হয়েছি, মুখ যদি বানায় রাখি বাংলা ভাষার মতো, তাহলে এটা কি খুশি না বেঈমানি? বেঈমানি। মুখে বললাম খুশি, কিন্তু অন্তরে খুশি হয় নাই। কিন্তু বাড়িগোনার মানুষ প্রতি বছর প্রমাণ করে রসুল পেয়ে খুশি হয়েছি, লাইট দিয়ে দুনিয়া আলোকিত করে দিয়েছে। রব্বুল আলামিন চাইলেন দয়াল নবীর সাথে প্রেমের আলোচনা করবেন। আল্লাহ ডাক দিলেন, হাবিব মেরাজ করাবো। কখন? দিনে? না। রাতের প্রথম অংশে? না। রাতের শেষ অংশে। কেন? যখন কোনো আওয়াজ নাই, শব্দ নাই, গোলাযোগ নাই, কিসিমিসি নাই, যখন পুরাটাই নিস্তব্ধ হয়ে যাবে, তখন আল্লাহ এবং হাবিবের ভেতরে প্রেম শুরু হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। লাইলান নাহারান বলে নাই, জোহরান বলে নাই, এশান বলে নাই, মাগরিবান বলে নাই। হাবিব ফজরেও মেরাজ নয়, জোহরেও মেরাজ নয়, দুহাতেও মেরাজ নয়, মাগরিব আসরেও মেরাজ নয়, এশাতেও মেরাজ নয়। বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, আল্লাহ এবং রাসূলের মাঝে প্রেমের আলোচনা শুরু হয়ে যাবে। তাহলে মিলাদুন নবীটা প্রেমের আলোচনা। এখানে আমরা তামাশা করতে আসি নাই, আজকে উম্মত মুনিবের সাথে প্রেম করতে এসেছে। কথা ঠিক কিনা? তাই শরীর থাকবে এখানে, মন থাকবে সোনার মদিনার সবজে গম্বিতে। আমাকে যে বিষয় দিলেন, মাইজবান্ডার দরবার শরীফ, ইমাম শেরে বাঙ্গালা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এই যে তিনটা প্ল্যাটফর্মের নাম দিলেন। একদিকে আধ্যাত্মিক রুহানি দরবার মাইজবান্ডার দরবার শরীফ, আরেকদিকে রুহানি মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আরেকদিকে ইমামে আহলে সুন্নাত। নাম ভিন্ন ভিন্ন, স্টেশন কিন্তু একটাই, কামলিওয়ালা রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? নাম ভিন্ন। নাম কি? আমি বাড়িগুনাতে আসবো, আমি কারেও আসতে পারি, আমি মাইক্রোতেও আসতে পারি, আমি সিএনজিতেও আসতে পারি, আমি রিক্সা দিয়েও আসতে পারি। যানবাহনের নাম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বাড়িগুনার নাম কি ভিন্ন হতে পারবে? তাহলে গাড়ি ভিন্ন হয়, স্টেশন কয়টা হয়? তো চিশতি বলেন, কাদরি বলেন, নকশবন্দি বলেন, সাওয়ার্দি বলেন, মাইজবান্ডারি বলেন, গাড়ির নাম ভিন্ন ভিন্ন, স্টেশন একটাই, এটাই মদিনাওয়ালা রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? সেই জন্য কারো খেদমতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সবার খেদমত আপন আপন জায়গা থেকে আছে। সুতরাং সবাই আমাদের কিসের উপরে? মাথার উপরে। ওনাদের প্রতি তাজিম, ওনাদের প্রতি ইহতিরাম, ওনাদের প্রতি সম্মান আমাদের কমতি হলে চলবে না, সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। এখন আসেন আমি বিষয়ের উপর আলোকপাত করি। আজকে যুব সমাজ হয়রান হয়ে যাচ্ছে। যুব সমাজ কি? কেন? কারণ হাত উপরে বাঁধছে, সেও বলে আমি সহি, হাত নিচে বাঁধছে, ও বলে আমি সহি। মিলাদুন নবী যে করছে, ও বলছে আমি সহি। মিলাদুন নবী যে করছে না, ও বলে আমি সহি। এইভাবে করে যত মতাদর্শ আছে সবাই বলছে হ্যাঁ আমরা সঠিক, আমরা সঠিক। যুব সমাজ বলে হুজুর আমরা সাধারণ পাবলিক, আপনারা আলেম সমাজ, এত রকম কথা বললে আমরা যাব কোথায়? প্রশ্ন আছে না নাই? এখন আমার আশ্চর্য হচ্ছে মুসলমানদের ভেতরে দলাদলি হওয়া, গ্রুপিং হওয়া, মতাদর্শের ভিন্নতা হওয়া, এতে আশ্চর্যের কিছুই নাই। আপনি বলবেন কেমন আশ্চর্য নয়? দাড়ি টুপি একরকম, কিন্তু মতাদর্শে একজন আরেকজনের সাথে বসে না, এটা আশ্চর্যের বিষয়। আমি বলবো না, গ্রুপিং না হওয়া এটা আশ্চর্যের বিষয়। কারণ আল্লাহর রাসূল বলছে উম্মতে মুহাম্মাদি 73 ফেরকা হবে,
রসুলের বাণী মিথ্যা হয়ে যাবে, তা আল্লাহর রসুল মিথ্যা বলতে পারে না, গ্রুপ হবে, এটাই সত্য, গ্রুপিং হওয়া এটাই বাস্তবতা। সুতরাং দলাদলি কেন, এই প্রশ্ন করার দরকার নাই। এত দলের মাঝে জান্নাতি কোনটা এটা দেখার বিষয়। কথা ঠিক কিনা? আপনি যদি আফসোস করেন কেন দল হলো, এটা আপনার বলার অধিকার নাই। আপনি যদি বলেন আপনারা মুসলমান এত বাক কেন, আশ্চর্যের কিছুই নাই। কেন? আল্লাহর নবী নিজেই বলেছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সেই জন্য খারজি হবে, ওয়াহাবি হবে, শিয়া হবে, মদদি হবে, লামাজাবি হবে, হ্যাঁ দল ভিন্ন ভিন্ন হবে, এটা আশ্চর্যের কিছুই নাই। আপনি যদি বলেন দাড়ি একরকম, টুপি একরকম, জুব্বা একরকম, আযান একরকম, মসজিদ একরকম, কোরআন একরকম, আমরা কেন এক হতে পারবো না? এই কথা বলা মানে আপনি রাসূলের উপর কথা বলা। তার উপর কথা বলা। রাসূল বলছেন ৭৩ ফেরকা হবে, তা আপনি কে এক করার? প্রশ্ন আছে না নাই? উম্মত বেশি বুঝবে না রাসূল বেশি বুঝবে? তো রাসূল পাক বলেছেন উম্মত ৭৩ দল হবে। তো দল যদি না হয়, ভাগ যদি না হয়, তাহলে রাসূলের হাদিস মিথ্যা হয়ে যায়। তো দল না হওয়া এটা আশ্চর্যের, দল হওয়া রাসূলের হাদিস প্রমাণ করছে। তা আপনি এটা দেখবেন না কত দল হলো, আপনি দেখবেন এই ৭৩ দলের মাঝে ৭২টা জাহান্নামে চলে যাচ্ছে, একটা জান্নাতে যাবে। আমি আপনি ওই জান্নাতীদের সাথে আছি কিনা এটা আমাদের দেখার বিষয়। কথা ঠিক কিনা? আমাদের ওইটা দেখার দরকার নাই কে কত ভাগ হয়েছে, কে কোন দিকে গেছে, দেখার দরকার নাই। আমার দেখার বিষয় যেই দলটা সিরাতে মুস্তাকিম, আমার নবীজি বলেছেন একটা দল যেটার উপর আমি আছি, মা আনা আলাইহি, যেটার উপর আমি আছি, ওয়াসহাবি এবং আমার সাহাবী আছে, এটাই জান্নাতি দল। এখন দেখতে হবে আমার রাসূল এবং সাহাবায়ে کرام কোন দলে আছে। যেই দলে রাসূল আছে, আল্লাহর নবী বলে সেই দল জান্নাতে চলে গেছে। সেই দল কোথায় চলে গেছে? জান্নাতে। তাহলে গ্রুপিং হওয়া কোন আশ্চর্যের বিষয় নয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আমি জান্নাতীদের কাতারে আছি কিনা, আমি জান্নাতীদের। এখন সামনের দিকে যাই, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত হক, এটা আমি আগে কোরআন দেখব। কোরআন আমার এই দলাদলিকে কিভাবে দেখেছে, কোরআন এই মুসলমানদের মতাদর্শের ভিন্নতাকে কিভাবে উপস্থাপন করেছে। রব্বুল আলামিন এই মুসলমানদের গ্রুপিং এর ভেতরে আল্লাহ কোন দলকে সাপোর্ট করছে এটা আমাদের দেখার দরকার আছে না? যেমন আমি কোন ধর্মকে আঘাত দিব না, কারণ আমার ইসলাম কোন ধর্মে আঘাত দেওয়ার অনুমতি দেয় নাই। হিন্দুরা হিন্দুদের মতোই তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধদের মতোই চলবে, ইহুদি খ্রিস্টানরা তাদের স্বাধীনতায় গির্জায় যাবে, এতে মুসলমানদের কোনো সুলকানি আছে? এখন বর্তমানে হিন্দুদের পূজা চলছে না? চলছে তো। এতে কি আমাদের কোনো সমস্যা হচ্ছে? আমরা কি গালি দিব? না, আমরা বরঞ্চ তাদেরকে বলবো যদি তোমাদের মন্দিরে কেউ আঘাত করে, আমাদের রাসূল শিখিয়েছে তোমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। কথা ঠিক কিনা? তাহলে ধর্ম অনেক, ধর্ম। এখন আমাকে দেখতে হবে আমার আল্লাহ কোন ধর্মকে সাপোর্ট করে। কথা ঠিক কিনা? হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ আরেকটা ধর্ম, চাকমা আরেকটা ধর্ম, ইহুদি আরেকটা ধর্ম, খ্রিস্টান আরেকটা ধর্ম, নাস্তিকরা যদিও বলে আমরা কোনো ধর্ম মানি নাই, এই নাস্তিক নামটাই একটা ধর্ম। এরকম বিশ্বে অসংখ্য ধর্ম আছে। এখন আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কোন ধর্মকে সাপোর্ট দিচ্ছেন? আল্লাহ কোরআনে বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জমিনের কোন ধর্মকে আমি আল্লাহ সাপোর্ট দেই নাই, একমাত্র ইসলামকে আমি আল্লাহ
আমার পক্ষে মনোনীত করে দিয়েছে। তাহলে হাজার ধর্ম থাকুক, এতে আমার কোনো সমস্যা। আমাকে দেখতে হবে আল্লাহ কোন ধর্মকে সাপোর্ট করেছে। যখন কোরআন বলছে তোমার রব, তোমার খালেক, তোমার মাবুদ, তোমার মালিক ইসলামকে সাপোর্ট করেছে, এখন আমার আপনার দায়িত্ব, কর্তব্য বিনা কথায় ইসলামের ভেতরে প্রবেশ করা। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর সাপোর্ট কোন দিকে? ইসলামের দিকে। এখন আমি যখন কালিমা পড়লাম, আমি যখন তাওহীদ রিসালাতকে স্বীকৃতি দিলাম, আমার নাম মুসলিম। আমার নাম কি? মুসলিম। কথা ঠিক কিনা? এখন মুসলমান হওয়ার পরে বিবেক যদি একটা বলে, কোরআন যদি আরেকটা বলে, তখন আমরা বিবেক মানব না, আমরা তখন কোরআন মানব। কথা আমার কথা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে। আমি মুসলমান হয়েছি, ইসলাম নেওয়ার আগে আমি বিবেক দিয়ে আল্লাহ এক বের করার অধিকার আছে। আমি মুসলমান হই নাই, ইসলাম সত্য, এটা যুক্তি দিয়ে বাছাই করার অধিকার। কিন্তু যেই দিন ঈমান আনয়ন করেছি, আমার নাম যেদিন মুসলমান, সেই দিন আর কোনো অধিকার নাই বান্দার। কেন? আল্লাহ এবং রাসূল যা বলবে বান্দা তাই মানতে হবে। কথা ঠিক আছে না? আমি কি ভুল বলছি? এটার জন্য কি সুন্নি হওয়ার দরকার আছে? নাই, এটা যে কোনো মুসলমানই বলবে। সেই জন্য আমরা মাযহাব মানি। আমাদের মাযহাবের নাম কি? মাযহাবে হানাফি। আমাদের বাড়িগুলোই হয়তো বা অনেকেই আছে যারা মাযহাব মানছে না বর্তমানে। আছে না? নাই? আছে। আমি তাকে গালি দিব না, কারণ আমাকে গালি দেওয়ার অধিকার দেওয়া হয় নাই। তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। সে যদি মাযহাব না মানে, নাই মানক, এটা আমার কোনো টেনশন নাই। কিন্তু আমরা মাযহাব মানি কি মানি না? মানি। যেমন মিলাদুন নবী আমি মানি, আমি করব। অনেকেই আমাদের ভাই যারা করতে চায় না, ওরা না করলে আমাদের কোনো সমস্যা নাই। আমরা মেরাজুন নবীর পক্ষে, আমরা মেরাজুন নবী করব। যারা মেরাজুন নবী মানে না, ওরা নাই করুক, এটা আমাদের কোনো সমস্যা নাই। আমরা মিলাদ কিয়াম রাসূল পাকের দরুদ ও সালাম দাঁড়িয়ে দেওয়ার পক্ষে, আমরা দাঁড়িয়ে দিব। যাদের দেওয়ার ইচ্ছা নাই তারা নাই দেখ, আমাদের কোনো সমস্যা নাই। ডিসএগ্রি যে কেউ করতে পারে, তা আমরা বলি আপনি মিলাদুন নবী করবেন না, করিয়েন না। আপনি মেরাজুন নবী করবেন না, করিয়েন না। আপনি মিলাদ কিয়াম করবেন না, করিয়েন না। আপনি নারী রিসালাত দিবেন না, দিয়েন না। তবে আমরা যখন মিলাদুন নবী করব, মেরাজুন নবী করব, মিলাদ কিয়াম করব, নারী রিসালাত দিব, তখন আপনি বিরোধিতা করতে পারবেন না। কথা ঠিক কিনা? এটা 10টা হলে আর ভালো হইতো আমার জন্য, কারণ বোঝানোটা সহজ হইতো। 10টার ব্রেন একরকম, 2টার ব্রেন আর এক রকম, কারণ মানুষের ব্রেন পরিবর্তন হয়। তো এখন বোঝানোটা কঠিন। সেই জন্য যারা মাযহাব মানে না, ওরা না মাযহাব নাই মানো। আমরা মাযহাব মানি কি মানি না? মানি। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। নাম উপরে হানাফি। সেই জন্য অনেকেই বলে ব্যক্তি মানবো কেন? আমি কোরআন মানবো, আমি বুখারী মানবো, আমি মুসলিম মানবো। এগুলো থাকতে আবু হানিফার কোনো দরকার নাই। এরকম অনেকেই বলে কি বলে না? বলে। ওদের যুক্তি এখানে যে আবু হানিফা একজন ব্যক্তির নাম, তা আমার কাছে তো কোরআন আছে, আমার কাছে তো বুখারী আছে, আমার কাছে তো মুসলিম আছে। সুতরাং এগুলো থাকতে একজন ব্যক্তিকে মানার কোনো দরকার নাই। একটু গভীর খেয়াল করবেন, লেখা আছে সহিহ বুখারী। লেখা আছে কি? আপনি অনলাইনে ঢুকেন, লিখেন সহিহ বুখারী, কিতাব আসবে কি আসবে না? আসবে। তাহলে বুখারী এটা রাসূলের নাম নয়, এটা একটা লকব। কার লকব? তা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, যাকে মানুষ ইমাম বুখারী হিসেবে চিনে। তো ওনার এই বুখার নামক জায়গায় উনি জন্ম এবং বড় হওয়া, সেই জন্য ওনাকে ডাকে বুখারী। ওনাকে ডাকে কি?
যেমন আমরা বলি আনোয়ারি, চাটগামি, বলি কি বলি না? বলি, এটা লকব। এই ইমাম বুখারী, বুখারী একটা লকব। তো লেখা আছে সহিহ বুখারী উপরের পৃষ্ঠায়, নাম বুখারী। ভিতরে কোলে দেখি এখানে ইমাম বুখারীর কিছুই নাই, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, উপরে নাম ইমাম বুখারী, ভেতরে দেখি নবীর হাদিস বসে আছে। ভেতরে কি? উপরে ইমাম বুখারী, কিন্তু ভেতরে বুখারীর কিছুই নাই, সবগুলো রাসূলের হাদিস। ঠিক তেমনি ভাবে লেখা আছে হানাফি, ভেতরে ঢুকে দেখি হানাফির কিছুই নাই, সুন্নতে রাসূল বসে আছে। কি বসে আছে? নাম হানাফি, ভিতরে সুন্নতে রাসূল। তা আমি কেন বললাম? আমি এই কথাটা বোঝানোর জন্য বলছি, আমি যখন মুসলিম হলাম আমার আর যুক্তি চলবে না, আমার আর বিবেক চলবে না, কোরআন সুন্নাহ যেটা বলে আমাকে সেটাই মানতে হবে। এখন আমার ভাই যারা মাযহাব মানে না, ওরা বলছে ব্যক্তি ব্যক্তি ব্যক্তি, কিন্তু তার কাছে যখন জিজ্ঞেস করব দেখবেন ও ইউটিউবের কাউরে না কাউরে মানে, কিন্তু তাবি যিনি সাহাবী থেকে শিখেছে সেই ইমামে আযমকে মানতে পারে না। কথা ঠিক কিনা? এখন ইমামে আযমের ব্যাপারে তার তোহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়। কি অপবাদ? সে ইমাম আবু হানিফা কোরআন সুন্নাহর চেয়েও যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছে। কাকে? যুক্তিকেটা লামাযহাবী যারা, ওরা বলবে আমি তোমাকে গালি দিচ্ছি না, জাস্ট তুমি যে বলেছো যে ইমামে আযম আবু হানিফা কোরআন হাদিসের চেয়ে যুক্তিকে কি দিয়েছে? প্রাধান্য দিয়েছে। বলছে আজকে 1400 বছর পরে, কিন্তু আবু হানিফা তখনও জানতেন যে একটা জেনারেশন আমি আবু হানিফার বিরুদ্ধে এই রকম কথা বলবে। 1400 বছর আগে ইমামে আযম আবু হানিফা এটার উত্তর দিয়ে দিয়েছেন। কয়শো বছর আগে? তো উনি বলছেন, উনি কি বলছেন? আমরা মুসলমান, আমাদের জন্য শরীয়তকে সহজ করে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সহজ। আমরাই কঠিন করি। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। যেমন নামাজ পড়বেন দাঁড়িয়ে, দাঁড়াতে পারবেন না বসে, বসতে পারবেন না শুয়ে, হাত পা নাড়তে পারবেন না ইশারা দিয়ে। আল্লাহ বলে যেমন করে নামাজ পড়লে সহজ হয় বান্দা সেইভাবেই নামাজ পড়বে। কথা ঠিক কিনা? আপনি সামনে পানি, কিন্তু ডাক্তার বলেছে আমি পানি ইউজ করলে আমার শরীরের ক্ষতি হবে। ইসলাম বলে তোমার যদি ক্ষতি হয় পানি ইউজ করার দরকার নাই, তুমি পবিত্র মাটি দিয়েই তায়াম্মুম করলে তোমার ওযু হয়ে যাবে। কঠিন না সহজ? সহজ। তো আমাদের বাংলাদেশে 6 ঋতু, কিন্তু যারা আরবে আছে তারা জানে ঋতু হয় 2টা। একটা গরম পড়লে বেশি গরম, শীত পড়লে বেশি শীত। তো যারা আরবে আছেন তারা দেখেছেন গভীর যখন শীত পড়ে, বেশি যখন ঠান্ডা পড়ে, আরবদের পা ফেটে যায়। কি ফেটে যায়? পা। তখন তারা চামড়ার মোজা ইউজ করে, যেটা দিয়ে তারা হাঁটতে পারে, চলতে পারে, চলাচল করতে পারে। এই চামড়ার মোজা বর্তমানে আন্দর কিল্লাতেও পাওয়া যায়, বাইতুল মুকাররমেও পাওয়া যায়। আমাদের মোজা না, যেই মোজা পরলে ক্যাশ বা স্যান্ডেল ইউজ করতে হয় না, ওই মোজা ওরা ইউজ করে। কেন? যেহেতু পা ফেটে গেছে, খোলা পা দিয়ে ওরা হাঁটতে পারে না। তা আল্লাহর রাসূল বলছে উম্মত, শীতকালে তোমাদের পা যখন ফেটে যায়, এখানে ওযু করতে গেলে পায়ে যদি পানি লাগে তাহলে পায়ে আরো কষ্ট বেশি বাড়বে, তোমাদের বিরক্ত আনইজি লাগবে। সেই জন্য আমি নবী ফতোয়া দিলাম, যেই সময়ে পায়ে পানি ইউজ করা কষ্ট হয়ে যায় তখন তোমরা মাসে আলাল খুফাইন, মোজার উপর মসে করলে পা দুয়ার যে রুকন, এই রুকন আদায় হয়ে যাবে। এটা হচ্ছে ফতোয়া। আমি ওইদিকে যাব না, কয়দিন পরে চেঞ্জ করতে হবে, কিভাবে করতে হবে এটা যাব না, কারণ এটা আমার বিষয় না। আমি বুঝাচ্ছি আল্লাহর নবী বলছে মাসে হবে কিসের উপরে? আলাল খুফাইন, মোজার উপরে। মাথা যেরকম মসে করি, মোজার উপরে মসে করলে
পা ধোয়ার রুকন কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এখন আপনারা গভীরভাবে খেয়াল করে বলেন, ময়লা কি উপরে লাগে না পায়ের তলায় লাগে? কোথায় লাগে? তলায়, নিচে। তাহলে মসে যদি করতে হয়, যেহেতু ময়লা নিচে লাগে, আমি উপরে করলে হবে না, করতে হবে নিচে। তাহলে আমার যুক্তি, আমার বিবেক, আমার নলেজ বলছে ময়লা মৌজার নিচে লাগে, মসে যদি করতে হয় নিচে করব। আর রাসূলের হাদিস বলছে মসে যদি করতে হয় নিচে নয়, আলাল কুফাইন, মৌজার উপরে করতে হবে। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলে, শোনো শোনো শোনো, আমার বিবেক বলছে ময়লা লাগে নিচে, মসে যদি করতে হয় নিচে করতে হবে। রাসূল বলেন না না, মসে যদি করতে হয় উপরে করতে হবে। ইমামে আযম বলে, আমার যুক্তি বিবেককে পায়ের নিচে দিয়ে দিলাম, রাসূলের হাদিসকে মাথার উপরে নিয়ে দিলাম। এটার নাম মুসলমান। এটার নাম কি? আপনার বিবেক বলছে মসে হবে নিচে, হাদিস বলছে। এখন বিবেককে লাথি মারতে হবে, হাদিসকে বুকে নিতে হবে। এটার নাম কি? মুসলমান। যুক্তি দিয়ে কাজ হবে না, এখানে ভক্তি দিয়ে কাজ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এখন আসেন গভীর মনোযোগ। আমি যখন মুসলিম হলাম, আমি যখন ইসলাম হলাম, আমার নাম যখন মুসলমান হলো, আমার নাম যখন মুমিন হলো, এখন আমি দেখলাম আমার বাড়ির আঙ্গিনায়, আমার বাড়ি গোনায় 100টা দল হয়ে বসে আছে। কেউ বলছে অমুক দল সঠিক, কেউ বলছে অমুক দল সঠিক, কেউ বলছে আমার মতাদর্শ সঠিক, কেউ বলছে অমুকের মতাদর্শ সঠিক। এখন আপনি যখন বুঝে গেলেন আল্লাহ ইসলামকে সাপোর্ট করে, এখন ইসলামের ভেতরে 30টা দল, যাব কোন দিকে, যাব কোন দিকে, যাব কোন দিকে? ওরাও নামাজ পড়ছে, ওরাও হজ করছে, ওরাও মিসওয়াক করছে, ওরাও কোরআন তেলাওয়াত করছে, ওরাও জান্নাতের মাহফিল করছে, ওরাও আল কোরআনের দিকে ডাকছে। দেখতে যখন আমার যুক্তিতে সবগুলোরে কেন জানি ভালো লেগে গেছে, এখন কোরআন খুলে দেখতে হবে এতগুলো দলের মাঝে আল্লাহ কোন দলকে সাপোর্ট করে। কথা ঠিক কিনা? সকল ধর্মের ভেতরে সাপোর্ট করে আল্লাহ ইসলামকে। কাকে? এখন ইসলামের ভেতরে এতগুলো দলের মাঝে আল্লাহ কারে সাপোর্ট করে? কোরআন খোলেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আমরা যখন মরে যাব, কবরে একটা কোয়েশ্চেন আছে না নাই? আছে। কবরের বিচার এটা স্থায়ী বিচার। এখান থেকে পাশ হলেই হাসরের পরীক্ষার সম্মুখীন, এখানে পাশ না হলে হাসরের পরীক্ষার কোনো দরকার নাই। এখন কবরে পাশ হবে কারা? যারা মুসলমান। কথা ঠিক কিনা? যারা মুসলিম নয় ওরা কি পাশ হবে? ওরা, ওদেরকে নিয়ে আমার আর কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা মান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ মুসলমানকে দুই ভাগ করবে। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা দুধের চেয়েও সাদা হবে, যাদের চেহারা নূরানি হবে। ওয়া তাসওয়াদ্দু উজুহুন, আরেকটা ভাগ করবে যাদের চেহারা বিশ্রী হবে। এখন দুই দল, এগুলো কারা? আমি বলি নাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি ইবনু তাইমিয়ার ছাত্র, উনি তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে এই আয়াত সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত এনে বলছে, আমি ইবনে কাসিরকে এই আয়াতের তাফসীর করার দরকার নাই। সে কেন? সে এই আয়াতের তাফসীর স্বয়ং রাসূল পাক ওনার ছাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিখিয়ে দিয়েছেন। তাহলে রাসূল যদি তাফসীর করে, আমাদের তাফসীরের কোনো দরকার আছে? তাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ মুসলমানকে দুই ভাগ করবে। কাকে? তা আপনি বললেন দাড়ি
টুপি এক, জুব্বা এক, কোরআন এক, মসজিদ এক, নবী এক, তো সব তো আপনি এক বানাইতে লাগলেন। আল্লাহ হাসরের ময়দানে মুসলমানকে কয় ভাগ করতেছেন? দুই ভাগ। এক ভাগে সব বাতিল, আর এক ভাগে শুধু হক। একদিকে সব বাতিল, আর একদিকে হক। এবং হক কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তাবিয়াদু জুহুন, যাদের চেহারা দুধের চেয়েও সাদা হবে, নূরানি হবে, চকমক করবে। আজকের লাইট অন্ধকার বাড়িগুলোকে যেভাবে আলোকিত করে দিয়েছে, কাল হাসরের ময়দানে তাদের চেহারার নূর অন্ধকার হাসরের ময়দানকে আলোকিত করে দিবে। যাদের চেহারা দুধের চেয়েও সাদা হবে তারা হচ্ছে হক। এটা আমি বলি নাই, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন। ওয়াতাসওয়াদু জুহুন, যাদের চেহারা বিশ্রী হবে, কালো হবে, নিগ্র হবে, তারা হচ্ছে বাতিল। তারা কি? এখন বাক করেছেন কে? আল্লাহ। কাদেরকে? মুসলমানকে। মুসলমানকে আপনার যুক্তিকে নয়, আল্লাহ। আল্লাহ বাক করেছেন। এখন আমি হক চিনব কেমনে, বাতিল চিনব কেমনে? আল্লাহ। তাবিয়াদু জুহুন দ্বারা আমি কাদেরকে নিব? যাদের চেহারা আলোকিত হবে। তাসওয়াদু জুহুন, যাদের চেহারা বিশ্রী বাতিল হবে, তারা কারা? আল্লাহ বলে আমি বলবো না, আমরা বলবো। আপনি যদি না বলেন চিনব কেমনে? সে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আয়াত তো আমি নাযিল করেছি, তাফসীর তো রাহমাতুল লিল আলামিন করে দিবে। তাফসীর কে করবে? তা আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, তাবিয়াদু জুহুন, যাদের চেহারা দবদবে সাদা হবে, যাদের চেহারা নূরানি হবে, যাদের চেহারা চকমক করবে, যাদের চেহারা আলোকিত হবে, যাদের চেহারাতে জান্নাতি লেখা থাকবে, তারা কারা জানো? যে উজুহু আহলে সুন্নতি ওয়াল জামাত, যারা দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল, তাদের চেহারা নূরানি হয়ে যাবে। তাহলে আল্লাহ মুসলমানদের ভেতরে যেই দলকে সাপোর্ট করেছেন, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমি বলেছি না, কোরআনে আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে বলেছেন, আপনি যদি ঝগড়া করেন ওনার সাথে করেন। উনি কে? উনি আবার আব্বার ছাত্র নয়, উনি শাইন শাহী সিলকুটের দরবারের মুরিদ নয়, উনি মাসবান্ডার দরবারের খাদেম নয়। ওনারা যাকে মানেন ইবনে তাইমিয়া, ওনার ছাত্র ইবনে কাসির। উনি বলছেন যাদের চেহারা নূরানি হবে, যাদেরকে দেখলে জান্নাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, তারা কারা? তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হয়ে গেছে, পৃথিবীর জমিনে হাজার দল হোক, কোটি দল হোক, মুসলমানদের ভেতরে যত মতাদর্শ আছে তার মধ্যে একটা দল হক, এই দলের নাম আহলে সুন্নাত। ওয়া তাসওয়াদু জুহুন, যাদের চেহারা নিগ্র হবে, কালো হবে, বিশ্রী হবে, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হুমুল খাওয়ারিজ, এরাই হচ্ছে খারেজি। নাম ভিন্ন ভিন্ন হবে, কারণ তাদের বাতিল যেটা, এটার নাম একরকম হয় না, এটার নাম ভিন্ন ভিন্ন হয়। বর্তমান এজিদি আছে, কিন্তু নিজেদের নাম এজিদ রাখে না। মসজিদের মিম্বারে এজিদের পক্ষে কথা বলে, কিন্তু দাদার নাম এজিদ রাখে নাই, বাবার নাম এজিদ রাখে নাই, ছেলের নাম এজিদ রাখে নাই, নিজের নাম এজিদ রাখে নাই, নিজের নাতির নাম এজিদ রাখে নাই। কিরে, তোরা মিম্বারে এজিদকে ফজিলতওয়ালা বানাইছস, আমিরুল মুমিনিন বানাইছস, তাবি বানাইলি, জান্নাতি বানাইলি, নিজেদের নাম এজিদ রাখস নাই কেন? ছেলের নাম রাখস নাই কেন? তখন বলে এই নাম রাখা যায় না। কেন? সে এত নিগৃহীত নাম পৃথিবীর জমিনে, এটা কেউ ভালোবাসে নেয় না, এটা ঘৃণা করেই নেয়। কিন্তু হক, হক আছে। কারবালার হুসাইন যেরকম ঘরে ঘরে হুসাইনদের ঘরে
কারো নাম ইমাম হোসাইন, কারো নাম গোলাম হোসাইন, কারো নাম আব্দে হোসাইন, কারো নাম মোহাম্মদ হোসাইন। হোসাইন নামের মানুষ আছে না নাই? আছে। হক হক থাকবে। সেই জন্য বাংলাদেশেও আহলে সুন্নাত ওয়াল জামাত, ইন্ডিয়াতে যান সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত, পাকিস্তানে যান সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত, মালয়েশিয়ায় যান সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত, মিশরে যান সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়ামানে যান সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত, সিরিয়াতে যান সেখানেও আহলে সুন্নাত ওয়াল জামাত। যেখানে মুসলমান হকপন্থী আছে নাম একটাই, আহলে সুন্নাত। আহলে সুন্নাত, কিন্তু তারা দেখবেন নাম ভিন্ন ভিন্ন। এখন এক নাম, পরশুদিন আর এক নাম, 4 দিন পরে আর এক নাম। যেমন বাংলাদেশে যারা মাযহাব মানে না তারা বলে আমরা লামাযহাবী। আমরা কি লামাযহাবী? মিশরে দেখলাম তোমরা মাযহাব মানো, সে মানি না। তোমাদের নাম কি? আমরা সালাফি। আমরা কি? তাহলে মিশরে বললো সালাফি, বাংলাদেশে লামাযহাবী। ইন্ডিয়াতে গেলাম তোমরা মাযহাব মানো, সে মানি না। নাম কি? আহলে হাদিস। ওমা এত নাম কেন? তখন বুঝে গেলাম যেগুলো বন্ধ হয় তাদের জন্মের ঠিকানা সত্য নয় বলে নাম ভিন্ন ভিন্ন হয়। কথা ঠিক কিনা? এটা বাস্তবতা। না হলে নাম হবে কয়টা? একটা। এত নাম হওয়ার দরকার আছে নি? তো নাম আমাদের আহলে সুন্নাত, এটাই হক, এটাই সঠিক। এর বাইরে কোনো কথা বলার সুযোগ। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলছে ফালা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, তুমি যেই দল জান্নাতি বলে হাদিসে পড়েছো এটার নাম আন্নাহুম হুম আহলুস সুন্নতি ওয়াল জামাত। তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানে, হয়তো হানাফি, হয়তো শাফি, হয়তো মালিকি, হয়তো হাম্বলি। মাযহাব যে কোনো একটা মানে, কিন্তু এক মাযহাব মেনে অন্য মাযহাবকে বাতিল মনে করে না, বরং 4 মাযহাবকেই জান্নাতি মনে করে। 4 মাযহাব কি মনে করে? আমরা হানাফি, আমরা বলি শাফিরা হক, ওরা শাফি, ওরা বলে মালিকিরা হক, ওরা মালিকি, ওরা বলে হাম্বলিরা হক, ওরা হাম্বলি, ওরা হাম্বলিরা বলে হানাফিরা হক। তাহলে নাম 4টা, কিন্তু চারোটাই কি হক। আর যে মাযহাব মানে না সে বলবে হানাফিও বাতিল, শাফিও জাহান্নামী, মালিকিও জাহান্নামী, হাম্বলিও জাহান্নামী, সবাইরে জাহান্নামে হানা দিছে। এখন শুধু এই সারা আর কোন জান্নাতি নাই কি রে? আল্লাহ কি এত এত ছোট বানাই ফেলেছে জান্নাতরে? তোর মতো সংখ্যালঘুরে জান্নাতে দিছে আর বিশাল জনগোষ্ঠীরে আল্লাহ জাহান্নামে পাঠাই দিছে। এটা কিরকম ফতোয়া? দেখবেন সবাইরে কি করবে? জাহান্নামে পাঠাবে। কিন্তু আমরা মাযহাব ভিন্ন ভিন্ন হলেও সবাই হক। কেন? হানাফি আমরা বলি তারাবির নামাজ কয় রাকাত? এটা আমরা বলি, কথা ঠিক না? শাফিকে জিজ্ঞেস করেন। আমি মিশরে ছিলাম, আমার উস্তাদ অধিকাংশ শাফি মাযহাব। আমি আজহার মসজিদে নামাজ পড়েছি, আমাদের হোস্টেল মসজিদে নামাজ পড়েছি। আমি ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইনের সেরে পাকের পাশে মসজিদে হুসাইনে নামাজ পড়েছি। দেখলাম তারাবির নামাজ 20 রাকাত। তাহলে হানাফিও 20, শাফিও 20। মিশরের গ্রামে গেলাম উকসুর, সেখানে গিয়ে দেখলাম মালিকি মাযহাব, যারা হাত ছেড়ে দেয়। আমি দেখলাম ওদের পিছনে আমি 1 সপ্তাহ মাহে রমজানের লাস্ট টাইম কাটিয়েছি। কারণ আমাদের আজহারের গ্র্যান্ড ইমাম ইমামুল আকবর, যিনি বর্তমান আছেন, আহমদ তাইয়িব, ওনার বাসায় আমি ঈদ করেছিলাম। 1 সপ্তাহ ছিলাম। কিন্তু দুর্ভাগ্য নয়, আমাদের সৌভাগ্যের বিষয়, আমি বাংলাদেশে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আওলাদ রাসূলের প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি। সেখানে গিয়ে দেখলাম আজহারের যিনি গ্র্যান্ড ইমাম, উনিও আওলাদ রাসূল। উনিও কি আওলাদ রাসূল। খায়রাত পেয়েছে। একদিকে গৌসুল আজম মাইজভান্ডারি আওলাদ রাসূলের একটা নসব, একদিকে শাইন শাহ সিলকোট,
আওলাদ রাসূলের আরেক নসল এই বাগানগুলোতে ছিলাম। আজহারে গিয়ে মনে করলাম কোন দিকে যাচ্ছি আল্লাহ জানে, গিয়ে দেখি যিনি গ্র্যান্ড ইমাম উনিও দেখি আওলাদ রাসূল। ওনার নাম আহমদ তাইয়িব, ওনার বাসা উকসুরে। ওখানে আমি দুই একবার ঈদ পালন করেছি। তো আমি ওখানে দেখলাম মালিকি মাযহাব, ওরা কি করে দেয়, হাত এখানেও বাঁধে না এখানেও বাঁধে না, ছেড়ে দেয়। ওনারাও দেখলাম তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? করোনার আগে গেলাম উমরা করতে, কারি সুদাইসকে পেলাম, জিজ্ঞেস করলাম তারাবির নামাজ কত। ওনাকে জিজ্ঞেস করলাম আগে মাযহাব মানেননি? মানি। আমি বললাম কোন মাযহাব? হাম্বলি মাযহাব। তারাবির নামাজ কত? উনি বললেন 20 রাকাত, 20 রাকাত। তাহলে হানাফিও বলে 20, শাফিও বলে 20, মালিকিও বলে 20, হাম্বলিও বলে 20। কি রে, নাম ভিন্ন ভিন্ন, ফতোয়া একরকম কেন? উত্তর আসে নাম ভিন্ন হতে পারে। স্টেশন যেহেতু কামলিওয়ালা, মদিনাওয়ালা যখন 20 বলেছে, আমরা 4 ভাই 20 রাকাতের উপর ফতোয়া দিয়ে দিয়েছে। আমরা 4 ভাই কয় রাকাতের উপরে? তো আপনারা একজন উপরে একজন নিচে একজন ছেড়ে দেওয়া, এগুলোতে গেলেন কেন? এগুলোতে তোমার দয়াল নবী সিস্টেমে ভিন্নতা করার কারণে 4 মাযহাব হয়ে একই টাইমে বিশ্বে রাসূলের সুন্নতগুলো আদায় হয়ে যাচ্ছে। রাসূলের সুন্নত কি হয়ে যাচ্ছে? আদায়। মাযহাব যদি না মানেন একরকম করবেন, তাহলে আপনি বুকের উপর বাঁধেন, নাভির নিচের সুন্নতটা কই যাবে? হাত ছেড়ে দেওয়ার সুন্নতটা কই যাবে? তো 4 মাযহাব হওয়াতে কি হলো? একই টাইমে রাসূলের সুন্নত আদায় হচ্ছে। কথা ঠিক কি না? তাহলে 4 মাযহাব তারাবি কত? 20। এখন আমাকে গালি দিবেন, বাংলাদেশে অনেকেই মাযহাব মানে না, আসে না নাই? 5 জনকে রাখবেন। কয়জনকে? 5 জন। টাকার পর একজনের এই কোনায় নিবেন, বলবেন তারাবির নামাজ কত? বলবে হানাফিরা 20 রাকাত পরে কোনো দলিল নাই, সহিহ হাদিসে 12 রাকাত। সহিহ হাদিসে কত? অর্থাৎ 8 রাকাত কি হয়ে গেছে? মাইনাস। বাকি আছে কয়জন? 4 জন। আরেকজনকে ওরে ওইখানে দাঁড় করায় রাখবেন, আরেকজনকে নিবেন এই কোনায়, বলবেন তারাবি কত রাকাত? বলবে সহিহ হাদিসে 8 রাকাত আছে। কোন হাদিসে? তাহলে ডানেরটা, এই দিকেরটা সহিহ হাদিসে কত? 12। এদিকেরটা সহিহ হাদিসে কত? ওর থেকে আরো 4 রাকাত কি হয়ে গেছে? কিন্তু দুইজনেই বলে সহিহ হাদিস। এ সহিহ হাদিসে 12, এ সহিহ হাদিসে। কোন মাযহাব মানে না। দল কয়টা? একটা। বাকি আছে কয়জন? 3 জন। এই 2 জনের দিকে দাঁড় করায়া ওরে নিয়ে যাবেন ওই কোনায়, বলবেন তারাবি কয় রাকাত? বলবে কোন সহিহ হাদিসেই নাই, কিছু দঈফ হাদিস আছে, 4 রাকাত পড়লেও তারাবির নামাজ হয়ে যাবে। তাহলে এখানে ছিল কত? কোন হাদিসে? সহিহ হাদিসে। এখানে কত? কোন হাদিসে? এখানে কত? 4। কোন সহিহ হাদিস নাই, দঈফে চলে আসছে। এখন বাকি আছে কয়জন? আরেকজনের ওই কোনায় নিবেন, বলবেন তারাবি কত? সে কিছু দঈফ হাদিস আছে, এগুলো তেমন একটা গ্রহণযোগ্য নয়, পড়লেও চলে না পড়লেও চলে। তাই 4 জনের ফতোয়া কয় রকম? 4 রকম, কিন্তু মাযহাব মানে না। মাঝখানে আছে কয়টা? ওরে জিজ্ঞেস করলাম তারাবি কত? ধরে বলছে এগুলো বানানো, না পড়ি ঘুমাইলে আরো সওয়াব বেশি হবে। কয়জন? ফতোয়া কয় রকম? তা আমি বলি তোরা 5 জন ঠিক নাই, আমাদেরকে কেমনে ঠিক করবি? তোরা 5 জনই ঠিক নাই, আমাদেরকে কেমনে ঠিক করবি? তাহলে একজন বলে 12, একজন বলে 8, একজন বলে 4, একজন বলে পড়লেও চলবে না পড়লেও চলবে, একজন বলে কোনো গ্রহণযোগ্যতাই নাই, বাদ দিয়ে দাও। তো ওরা 5 রকম কেন? মাযহাব 4টা, ফতোয়া একরকম। ওরা মাযহাবই মানে না, ফতোয়া 5 রকম। কারণ কি? উত্তর একটা, বাতিল নবী পর্যন্ত যায় নাই, এজিদ পর্যন্ত গিয়েছে। যারা এজিদ পর্যন্ত গিয়েছে তাদের ফতোয়া বেশ কম হয়ে যায়। কথা ঠিক কিনা? এজিদ মদ খাইতো, কি খাইতো?
মদ খাইলে মানুষের সেন্স ঠিক থাকে নেই, দিনে বলে একরকম, রাত্রে বলে। তো যে এজিদরে মানে ইটের মাথাও কি হয়ে গেছে, ওই ওখানে এজিদের সমস্যা, ছেলের সমস্যা হয়ে গেছে। সেই জন্য ওরা ফতোয়া দিবে 5 রকম, একবার বলে জায়েজ, একবার বলে জায়েজ নাই। যেমন বাংলাদেশে একটা সোনার ছেলে, আমি অবশ্যই অভিনন্দন দেই, হাফেজ তাকরিম, সৌদি আরবে 111 রাষ্ট্রের মধ্যে কয় নাম্বার হয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, তাকে সরকারিভাবে সংবর্ধনা দেওয়া উচিত, কথা ঠিক কিনা? তো সেই যখন এসেছে, আমাদের বাংলাদেশের আপামর কোরআন প্রেমিক, তারা একটা কলার বাঁশে তুলে তার জন্য একটা মিছিল করেছে, আনন্দ মিছিল, কথা ঠিক কিনা? এটা জায়েজ না না জায়েজ? অবশ্যই জায়েজ, না জায়েজের এখানে কিছুই নাই। কিন্তু যারা মিছিল করেছে তারাই আবার পোস্ট দিচ্ছে মিলাদুন নবী কেন্দ্র করে কোন মিছিল করা যাবে না। তা আমি বলি তাকরিম, হাফেজে কোরআন বিশ্বের মধ্যে মাথা উঁচু করার কারণে যদি একটা বিজয় আনন্দ মিছিল হয়, আর নবী না থাকলে তো কোরআনই নাই, তো রাসূল আসার কারণে 16 কোটি মানুষের একসাথে মিছিল করতে হবে, ঠিক আছে? নিজের ফতোয়াই জায়েজ বানায়, নবীর বেলায় না জায়েজ বানায়। এগুলো কেমন হাস্যকর জিনিস। তো তোমরা সৌদি আরবের এই দিন মানে জুল করে দখল করা আনন্দ দিবস পালন করেছে, লামা জাহাবিদের পেজ থেকে দিয়েছে আজ আনন্দের দিন। ওরা ভালো করে সৌদি আরবের পাগড়ি পরে আনন্দ দিবস পালন করেছে, লিখেছে ইয়মুল ফারহি ওয়াস সুরুর, আজকের দিন আনন্দের দিন। কেন? জাজিরাতুল আরব আমরা দখল করেছি। তো সৌদ গোষ্ঠী যদি সৌদি আরব দখল করার কারণে আনন্দের দিন হয়, উম্মত নবী পেয়ে তো জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেছে। নবী পাওয়ার কারণে আমাদের তো প্রত্যেকটা দিন ঈদের দিন হয়ে গেছে। নিজের বেলায় ফতোয়া দে একরকম, নবীর বেলায় ফতোয়া দে, এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম কি? এখন আসেন, কোরআন বলছে এক দলের চেহারা সুন্দর হবে, তারা কারা? আহলে সুন্নাত। আর এক দলের চেহারা নিগ্র হবে, তাদের নাম বাতিল। এই বাতিল গুলার সামনে এনে আল্লাহ জিজ্ঞেস করবে, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুম, যাদের চেহারা নিগ্র হবে, বিশ্রী হবে, তাদেরকে আল্লাহ বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা তো কালিমা পড়েছিলে, ঈমান তো এনেছিলে, তাহলে হিন্দুকে বলে নাই, বৌদ্ধকে বলে নাই, চাকমাকে বলে নাই, নাস্তিককে বলে নাই। আল্লাহ বলে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কুফরি করলে কেন? ঈমান আনার পরে কুফরি করলে কেন? কুফরি কারে বলে? মূর্তি পূজা করা, এটাকে শিরিক বলে। আর মূর্তি পূজা যারা করে ওদেরকে মুশরিক বলে। ওদেরকে কি বলে? যারা কি করে? আল্লাহর সাথে শরীক করে। তাহলে যারা এক আল্লাহ মানে না, বহু ভগবান মানে, ওদেরকে মুশরিক বলে। এখন কাফের আল্লাহ বলছে তুমি ঈমান আনার পরে কুফরি করলে কেন? তো কুফরি কারে কয়? আমরা একটু উপরে উঠে যাই। বাবা আদমকে আল্লাহ যখন বানাইলেন তখন মালাইকাদেরকে বললেন আমার আদমকে তাজিম করো। আদমকে কি করো? তাজিম করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই তাজিম করলেন, একজন করে নাই, তার নাম ইবলিস। তার নাম কি? এটা আমি বলেছি না, কোরআন বলেছে। কোরআন। তাহলে ইবলিসের নামাজ আছে, ইবলিসের সিজদা আছে। কি রকম সিজদা? যে ৬০০০ কোটি বছর আল্লাহর কুদরতি কদমের সামনে যে সিজদায় লুটিয়েছিল তার নাম ইবলিস। তার নাম কি? নামাজ কম না বেশি? বেশি। জিকির কম না বেশি? তাসবিহ কম না বেশি? তাহলে আল্লাহ এক মেনেছে, আবার ইবাদত করার মতো
করেছে, কিন্তু আল্লাহ বলে এক জায়গায় বেয়াদবি করেছে। কোন জায়গায়? আল্লাহর জায়গায় নয়, নবুয়তের জায়গায়। কথা ঠিক কিনা? নবুয়তের জায়গায়। এখন নবুয়তের জায়গায় বেয়াদবি করেছে। বাবা আদমকে নবী বলেছে, খলিফাতুল্লাহ বলেছে, এটা অস্বীকার করে নাই, কিন্তু তাজিম করতে রাজি। তা আল্লাহ কোরআনে বলছে ইবলিস ৬০০০ কোটি বছরের সিজদা আছে, ৬০০০ কোটি বছরের সুবহান রাব্বিয়াল আলা আছে, কিন্তু নবীর তাজিম না থাকার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই আর মুমিন নাই, তুই তো কাফের হয়ে গেছিস। তাহলে মূর্তি পূজা করলে মুশরিক বলে, নবীর শানে বেয়াদবি করলে কাফের বলে। এটা আমি বলেছি? কোরআন বলছে। আপনি কোরআনকে কিছু বললে বলতে পারেন, আমি তো কোরআন থেকে বলছি। ইবলিসকে মুশরিক বলা হয় নাই, ইবলিসকে কি বলা হয়েছে? কাফের। কেন? দরবারে নবুয়তে কি করেছে? বেয়াদবি করেছে। তা আল্লাহ জিজ্ঞেস করছে, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করলে কেন? উত্তর নাই। তখন আল্লাহ বলেন, ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। এই নামাজের গাঠি, এই দাড়ির গাঠি, এই জিকিরের গাঠি, এই কোরআন তেলাওয়াতের গাঠি কোনো কাজে আসবে না, কারণ দরবারের রাসালাতে যেহেতু আদব নাই, আমি তোমাদেরকে জাহান্নাম দিলাম। ফাজুকুল আযাব, এখন থেকে আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো। তাহলে মুসলমানদের ভেতরে সবাই বাতিল, একদল হক, এর নাম আহলে সুন্নাত। এখন আরো একটু বিস্তারিত বলি, তারপর আমি আমার বিষয়টাকে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে আপনি বলতে পারেন। এখন আপনি বলবেন, হুজুর হক চিনবো কেমনে, বাতিল চিনবো কেমনে? আরো একটু স্পষ্ট করেন। বলতে পারেন কি পারেন না? পারেন। এখন আল্লাহ বলছেন, হাবিব আপনার পিছনে যারা নামাজ পড়ছে, যারা কি পড়ছে? কার পিছনে? রাসূলের পিছনে। রাসূলের পিছনে, আমার না, আপনার না। বাংলাদেশের বাইতুল মুকাররমে নয়, জমিতুল ফালাই নয়, মসজিদে নববী, যেখানে নামাজ পড়লে এক রাকাত সমান কয় হাজার? 50। এইরকম ফজিলতওয়ালা মসজিদে ইমামের নাম রাহমাতুল্লিল, ওই নবীর পিছনে নামাজ পড়ার পরেও আল্লাহ বলছে সবগুলো সাহাবী নয়, এখানে অনেক বাতিল দাঁড়ায় আছে। যদি বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। এখন আমি যখন বাংলাদেশে সর্বপ্রথম রাসূলের শানে বেয়াদবি করেছে, আমি প্রতিবাদ করেছি। আমি কি করেছি? প্রতিবাদ। তখন আমার বিরুদ্ধে বন্ড, বেদাতি, মাজার পূজারি, শিরকি, এরকম অনেক বক্তব্য দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আপনার এখনো দেয়, দেয় না তা না। আমি বলে হিংসা করি, আমি নাকি গীবত করি, আমি নাকি সমালোচনা করি। আমি যে এতক্ষণ কথা বললাম, কোনো ব্যক্তির নাম নিয়েছি? নেই নাই। কিন্তু তারা বলে আমি গালি দেই, আমি হিংসা করি, আমি গীবত করি, আমি সমালোচনা করি, আমি বন্ড, আমি বেদাতি, আমি মাজার পূজারি, আমি শিরিক করছি। তো আমি বললাম, কেন বললাম? তখন দেখলাম দোষ একটাই, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে আমি তাদেরকে কখনো ছেড়ে দেই না, আমি কখনো। এখন মুনাফিককে যখন জাতির সামনে তুলে ধরেছি, এটা দেখতে সুন্দর হলেও, ইংরেজি বললেও, উচ্চারণ ঠিক হলেও, এটা হুসাইনি নয়, এটা আব্দুল্লাহ ইবনে উবাইর বংশধর জন্ম নিয়েছে। আমি যখন দেখাই দিছি, এখন আমার গালাগালি করে, আছে না নাই? আছে। তো এরকম রাসূলের জামানায়ও আব্দুল্লাহ ইবনে উবাই তো দাড়ি নাভি পর্যন্ত, কপালের মধ্যে নামাজের দাগ সবচেয়ে বড়, 24 ঘন্টা মিসওয়াক প্যাকেটে, বগলে কোরআন, রাস্তায় গেলেও তাফসীর, পাহাড়ে উঠলেও তাফসীর, বিচে গেলেও তাফসীর, দোকানে গেলেও তাফসীর, তাফসীর কোনোদিন বন্ধ হয় নাই। তা আল্লাহর নবী যদি বলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এখানে অনেকেই বলবে রাসূল তো স্বজন প্রীতি করছে, রাসূল আবু বকরকে বুকে নিয়েছে, তার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা রে আল্লাহর রাসূল মানুষের সামনে অপমানিত করেছে, তারা মুসলমান বিরুদ্ধে কথা বলেছে। এইরকম অনেকেই কমেন্টস করবে কি করবে না?
করবে এই জামানায় যদি করতে পারে ওই জামানায়ও ছিল। কথা ঠিক কিনা? তো আল্লাহ বলেন হাবিব এখন নাম বলিয়েন না, কারণ ওদের পাগড়ি বড়, ওদের দাড়ি বড়, ওদের জুব্বা বড়। কারণ আপনি দেখলেই মনে হবে যেন জান্নাতি মানুষ দাঁড়ায় আছে। দেখলে মনে হবে কি দাঁড়ায় আছে? জান্নাতি দাঁড়ায় আছে। বাংলাদেশে এরকম মনে হচ্ছে না যে মনে হচ্ছে জান্নাতি দাঁড়ায় আছে, জান্নাত থেকে ফালায় চলে আসছে এখন? এরকমও বক্তা বাংলাদেশে পাওয়া যায় কি যায় না? যায়। তো আপনি আমি হতবাক হয়ে যায় এগুলো কেমনে মুনাফিক। তো সেই জামানায় নবীর পিছনে এত বড় বড় মুনাফিক ছিল, আল্লাহর নবী জানার পরেও সুস্পষ্টভাবে বলে নাই। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন নবী আমাকে দুইটা এলাম দিয়েছে, একটা এলাম জানাইয়া দিলাম, আরেকটা এলাম গোপন রাখলাম। ফারুক আজম বলেন আমাকে বলো না, আমাকে বলো না। না না না, আমি যদি বলতে যাই আমার গর্দান আলাদা করে ফেলবে। আবু হুরায়রা যখন এই কথা বলল, ফারুক আজম বলল এমন কি কথা বলল যে কথা শুনলে গলা কেটে দিবে। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা বলে দয়াল নবী আমাকে মুনাফিকের নাম বলে গেছে। আমাকে কার নাম বলে গেছে? তাহলে মুনাফিকরা তখনও শক্তিশালী ছিল, যাদের নাম উচ্চারণ করা সম্ভব হয় নাই, কিন্তু ধারাবাহিকভাবে পরে আমার নবী এক একজন করে কি করেছেন? প্রকাশ করেছেন। কিন্তু যখন আমার আল্লাহ বললেন হাবিব সব নামাজি নামাজি না, এ কারণে অনেক নামাজি সাহাবী, অনেক নামাজি জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন মাওলা আমি জানি কে সাহাবী আর কে জাহান্নামী, কিন্তু বর্তমান সময়ে যেহেতু ইসলাম কায়েম হচ্ছে, এখন যদি বলি আরো বেশি ভেতরে আমাদের ভেতরে মতবিরোধ বাড়বে। আল্লাহ বলে বলার দরকার নাই হাবিব। কেন? যে মুনাফিক এই জামানায় শেষ নয়, দাজ্জাল পর্যন্ত মুনাফিক থাকবে। কি পর্যন্ত? এখন দাজ্জাল পর্যন্ত মুনাফিক চিনবেন কেমনে? আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, মিম্বারে গিয়ে বসলেন, আল্লাহ ওহী নাযিল করলেন হাবিব মুনাফিক আপনি নবীকে চিনাতে হবে না, আমি আল্লাহ চিনাচ্ছি। এখন আল্লাহ বলেন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন মুমিন আর মুনাফিক দুইজনকে যখন ডাকা হয়, কোন দিকে ডাকা? ওয়া ইজা, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, লাহুম মানে তাদেরকে, ওয়া ইজা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় তাআলাউ আসো আসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের দিকে এসো, নামাজের দিকে এসো, রোজার দিকে এসো, হজের দিকে এসো, যাকাতের দিকে এসো, মসজিদের দিকে এসো, জান্নাতের দিকে এসো। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন বললে মুনাফিক দূর দিয়ে চলে যায়। মুনাফিক কি করে? মসজিদে যায়, নামাজে যায়, রোজায় যায়, মাহফিলে যায়, হজে যায়, যাকাতে যায়, কোরআন তেলাওয়াতে যায়। এতে মুনাফিক আর মুমিনের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু এখন মুনাফিক চিনবো কেমনে? আল্লাহ বললেন তাআলা ইলা মা আনজালাল্লাহ, কোরআন যেদিকে নাজিল হলো কোরআনের দিকে ডাকেন। আল্লাহর নবী বললেন কোরআনের দিকে এসো, আল্লাহর দিকে এসো, মসজিদের দিকে এসো, নামাজের দিকে এসো, রোজা হজ যাকাতের দিকে এসো। সিদ্দিক আকবর চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও চলে আসলেন, ফারুক আজমও চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে যুলখাইসারাও চলে আসলেন, উসমান যুন্নুরাইনও চলে আসলেন, কাতিলে উসমানও চলে আসলেন, মাওলা আলীও চলে আসলেন, খারেজিও চলে আসলেন, ইমাম হুসাইনও চলে আসলেন, ইয়াজিদও চলে আসলেন। আল্লাহর নবী ডাক দিলেন মাওলা আল্লাহ বললে মুমিনও আছে মুনাফিকও আছে, মসজিদ বললে মুমিনও আছে মুনাফিকও আছে, হজ বললে মুমিনও আছে মুনাফিকও আছে, পার্থক্য হবে কেমনে? আল্লাহ বলে ওয়া ইলার রাসূল, এখন বলেন নবীর দিকায়, নবীর দিকায়, নবীর দিকায়। সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান যুন্নুরাইন নবীর কদমে,
মাওলা আলী, নবীর কদমে হাসনাইন করিমাইন, নবীর কদমে আনসার মুহাজির, নবীর কদমে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বললেন আমার নবী লাগবে না। আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা বললেন না রে রিসালাত লাগবে না। কাতিল উসমান বলে ডাইরেক্ট আল্লাহ ওয়াসিলা লাগবে না। একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে যুলখায়সারা, কাতিল উসমান, খারেজি, ইয়াজিদ, অন্যদিকে সাহাবী আহলে বাইত রাসূল নবীর কদমে। আল্লাহ ডাক দিয়ে বলে রাআইতাল মুনাফিকিনা, আমি বলি নাই না হক চিনবেন কেমনে? আল্লাহ বলে রাআইতা, আপনি নবী দেখবেন, আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে। আল্লাহ বললে ঠিক, নবী বললে ঠিক নয়, কোরআন বললে ঠিক, মসজিদ বললে ঠিক। যখন বলবেন নবীর দিকে আয়, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি নবীর কদম থেকে পালিয়ে চলে যাবেন। আপনি নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। তাহলে হক মানে যে নবীর কদমে থাকবে। এই নবীর কদমে থাকা, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর কদম থেকে বাহিরে যাওয়া, এটার নাম বাতিল। এটার নাম কি? এখন আসেন মিলাদুন নবী, এটা কার দিকে? নবীর দিকে। এটা কার দিকে? এখন বাড়িগুনাতে বিচার করেন, যদি বলেন মিলাদুন নবী, একদল কেন জানি খুশি হয়ে যায়। যদি বলেন মিলাদুন নবী, একদল ফতোয়া দেখে না লাইট লাগাইতে শুরু করে। যদি বলেন মিলাদুন নবী, একদল কেন জানি রাতের ঘুম হারাম করে দেয়। একদল মিলাদুন নবী বললে মাহফিলে বসে আছে, আর একদল দেখবেন দুষ্কুস্তে বসে আছে। আছে না নাই? আছে। তাহলে মিলাদুন নবী কার দিকে রাখছে? নবীর দিকে। তো যারা মিলাদুন নবী, নবীর প্রেমে, নবীর সেই প্রেমের বাতিশিকা জ্বালানোর জন্য মিলাদুন নবীতে বসে আছে, আল্লাহ বলে তারাই মুমিন। নবীর নাম শুনে যারা পালিয়ে গেছে, এগুলোর নাম মুনাফিক। এগুলোর নাম কি? এখন ঈদে মিলাদুন নবী একটা কষ্টি পাথর। এটা কি পাথর? এই কষ্টি পাথর আপনাকে চিনিয়ে দিবে কোনটা মুমিন, কোনটা মুনাফিক। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? মেরাজুন নবীর পক্ষে না বিপক্ষে? নবী নূরের পক্ষে না বিপক্ষে? হায়াতুন নবীর পক্ষে না বিপক্ষে? রাসূলের তাজিমের পক্ষে না বিপক্ষে? এই রাসূলের পক্ষে যারা, ওরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হক। রাসূলের বিপক্ষে যারা, তারাই বাতিল। তারাই কি? এই কথাটা আমি কোরআন থেকে বলেছি। কোত্থেকে বলেছি? এখন আসেন মুমিন চিনবেন কেমনে? মুমিন চিনবেন কেমনে? এখন অনেকেই মিলাদুন নবীর দলিল খুঁজে, আছে না? কিসের দলিল? মিলাদুন নবীর দলিল। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, কোন সময়ের দলিল দিব? বলবে সাহাবায়ে কেরামের সময়ের দলিল। কোন সময়ের? সাহাবায়ে। আচ্ছা, আমি যদি তুতু ফেলি, কি ফেলি? কেউ কি হাত দিয়ে নিবে? নিবে? এরকম কোন আছে কেউ? যদি ভুলে হাতে পড়ে যায়, সে গিয়ে 3 মিনিট হ্যান্ড ওয়াশ করবে। কথা ঠিক না? সে গিয়ে কি করবে? 3 মিনিটের উপরে কি করবে? কিন্তু নবীর জামানার সাহাবী রাসূলে পাক তুতু ফেলতে দেরি, হাত বিছাতে দেরি করে নাই। কারণ হাত বিছিয়ে নবীজির তুতু মোবারক নিলেন, নিয়ে কি হ্যান্ড ওয়াশ করেছে? না, হাদিস বলছে রাসূলের তুতু মোবারক মুখে আর বুকে মালিশ করা শুরু করে দিয়েছে। এখন আমি যদি বলি তুতু মোবারক হাতে নেওয়া, মুখে দেওয়ার দলিল কি? সাহাবায়ে কেরাম বলে এখানে দলিল বিষয় নয়, এখানে মুস্তাফার প্রেমটা আসল বিষয়। কথা ঠিক কিনা? এখানে রাসূলের প্রেমটা কি বিষয়? আচ্ছা, রক্ত পান করা হালাল না হারাম? হারাম। এটা নিয়ে কোনো মারামারি করার দরকারই নাই। এটার জন্য সুন্নি আর অসুন্নি লাগবে না। রক্ত পান করা হারাম। কোথায় আছে? কোরআনে আছে, একবার না, তাকরার আছে। তা আল্লাহ বলেছেন মৃত প্রাণীর মাংস ভক্ষণ করা, রক্ত পান করা, উভয়টা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। হারাম করেছেন কে? এখন কোন মুসলমান যদি অতিভক্তি দেখায়া কারো রক্ত পান করে,
সে হারামকে হালাল মনে করেছে। কথা ঠিক কিনা? তা হারামকে হালাল মনে করার কারণে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে স্পষ্ট, কারণ কোরআনের আয়াত অবমাননা করা হয়েছে। কথা কি ঠিক? উহুদের ময়দানে আল্লাহর নবীর দাঁত মোবারকে তীর নিক্ষেপ হলো, রাসূল পাকের দাঁতের অংশ বিশেষ ভেঙে গেল এবং খুনে পাক রক্ত মোবারক বের হলো, ঠোঁট মোবারক হয়ে দাঁড়িতে আসলো। এখন জমিনে পড়বে রাসূলের সাহাবী হযরতে মালিক দৌড়ায়া গিয়ে জিহ্বা দিয়ে চেটে ঠোঁট মোবারক পর্যন্ত চুষে রাসূলের রক্ত মোবারক মুখে নিলেন, কিন্তু 4 কদম গিয়ে রাসূলের খুন মোবারক দাফন করে নাই, নিজেই গিলে ফেলেছেন। নিজেই কি করে ফেলেছেন? তার রক্ত পান করা হারাম কোথায় আছে? এখন রাসূলের সাহাবী রাসূলের রক্ত মোবারক কি করে ফেলেছেন? খেয়ে ফেলছেন। তাহলে কোরআন বলে হারাম, আর উনি কি করে ফেলেছেন? পান করে ওনাকে নিয়ে আসলেন রাসূলের সামনে। ইয়া রাসূলুল্লাহ, মালিক কি করেছে দেখেন। সে মালিক কি করেছো? সে মালিক রাসূল পাকের খুনে পাক জমিনে ফেলতে পারে নাই, নিজেই পান করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, মালিক কোরআন পড়ো নাই? সে পড়েছি। আমাকে তো আপনি রাসূলই শিখিয়েছেন, তো তোমাকে আমি বলি নাই রক্ত পান করা হারাম? সে বলেছেন। তো কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরেও তুমি আমি নবীর রক্ত মোবারক কেন পান করেছো? সৈয়দুনা মালিক বলেন, নবীরে কোরআনের আয়াত ঠিক আছে, আমি মালিকের আমলটাও ঠিক আছে। আল্লাহর নবী বলেন, কেমনে ঠিক আছে? তো গোপনে বলবো না ওপেনে বলবো? আল্লাহর নবী বলে, আর গোপনে বলি লাভ কি? কাজ যখন ওপেনে করছো, এখন আর গোপন করার কোনো দরকার নাই, ওপেনে বলো। সৈয়দুনা মালিক বলে, ও নবীর সাহাবী শোনো, তোমরা আর আমি, আমার রক্ত যদি কেউ পান করে হারামকে হালাল মনে করা হবে, আমি যদি তোমাদের রক্ত পান করি হারামকে হালাল মনে করা হবে। জান্নাতি হলে আমি জাহান্নামী হয়ে যাব। কেন? সে সবাই সাধারণ, আমার মুস্তাফা বেমিসাল নবীর রক্ত মোবারক আর সৃষ্টির রক্ত মোবারক তো একরকম নয়। আমি মালিকের আকীদা, নবীর রক্ত পান করলে জাহান্নামী তো জান্নাতি হয়ে যায়। এখন এই দলিল তুমি কোত্থেকে নিবে? তো সৈয়দনা মালিককে জিজ্ঞেস করেন কেন করেছেন? সেখানে দলিল নয়, এখানে বক্তৃতা বড় দরকার ছিল। আল্লাহর নবী হাসি দিলেন। সৈয়দনা মালিক চলে গেছে। আল্লাহর নবী সাহাবা ইকরামকে ডাকছেন, সাহাবী এদিকে এসো। সাহাবা ইকরাম আসলেন, নবীরে কিছু বলবেন? যে তোমরা কি জান্নাতি দেখবা? সাহাবা ইকরাম অবাক, নবীরে জান্নাত তো ইন্তেকালের পরে, এখানে জান্নাতি দেখা যায়? আল্লাহর নবী বলে, হ্যাঁ দেখা যায়, রক্ত মোবারক। তা আল্লাহর নবী বললেন, জান্নাতি দেখবা? সবাই বললেন, হ্যাঁ দেখবো। আল্লাহর রাসূল বললেন, উনজুর ইলা মালিক। সব করে না, তারা বিবেক খুঁজে, আমরা বিবেক খুঁজি না, আমরা সাহাবায়ে কেরামের আমল খুঁজি। কথা ঠিক কিনা? আমার কথা শেষ। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে প্রতিষ্ঠায় জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার খেদমত আজীবন সুন্নি জনতা স্মরণ রাখবে। কথা ঠিক কিনা? তারই ধারাবাহিকতায় আধ্যাত্মিক দরবার গাউসুল আজম মেসবান্ডার দরবার শরীফ, এই দরবারের খেদমত সুন্নিয়তের ময়দানে অবিস্মরণীয়। সুন্নি জনতা মেসবান্ডার দরবারের খেদমতকেও আজীবন স্মরণ রাখবে। কথা ঠিক কিনা? ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীনে মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা, জিনার রক্ত যদি বাংলার জমিনে না পড়তো তাহলে হুসাইনের পতাকা কখনো উঠতো না। ওনার খেদমত আজীবন সুন্নি জনতা স্মরণ রাখবে। এখন আমি যেই দরবারের মুরিদ, আমার কাছে আমার দরবার সেরা। আপনি যেই দরবারের মুরিদ, আপনার কাছে আপনার দরবার সেরা। কারণ দরবার যদি সেরা না হয় আপনি কখনো মুরিদ হইতেন? তাহলে আপনার কাছে আপনার পীর, আপনার মাশায়েখ, আপনার মুর্শিদ সবার সেরা। আমার কাছে আমার পীর,
আমার মুর্শিদ সবার সেরা, দরবার ভিন্ন হতে পারে কিন্তু সমালোচনা নিন্দা করা যাবে না। কেন? আমি আগেই বলেছি, গাড়ির নাম ভিন্ন ভিন্ন, স্টেশনের নাম একটা, ওটার নাম মদিনাওয়ালা কামলিওয়ালা। তাই আপনি আমি আমরা যদি শ্রীকোট দরবারের গোলাম হই, আমরা মাইজভান্ডার দরবার শরীফের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কেন? কারণ আমাদের মুর্শিদ মাইজভান্ডার দরবারের প্রতি আদব প্রদর্শন দেখিয়েছেন। কথা ঠিক কিনা? আর আপনি যদি মাইজভান্ডার দরবারের হন, আপনি অবশ্যই শাইন শাহ শ্রীকোটের দরবারের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কেন? কারণ আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারের অনেক শাহজাদা জামিয়াতে পড়ালেখা করছে। কথা ঠিক কিনা? তাহলে দরবার দরবার যদি মিল থাকে, আমাদের বক্তদের মধ্যে সুলকানি হওয়ার কোনো দরকার আছে? ওনারা ঠিক আছে, আমি মাঝখানে বলি, এত ঝামেলা করার দরকার কি? সেই জন্যই আমার শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা দেওয়ানে আজিজ লিখে একদিকে শাইন শাহ শ্রীকোটের তারিফ করেছেন, আর অন্যদিকে গাউসুল আজম মাইজভান্ডারির তারিফ করে সকল সুন্নিয়তের হক্কানি পীর মাশায়েখকে এক রশিতে এনে দিয়েছেন। সুন্নিয়ত বিরোধের নাম নয়, সুন্নিয়ত ঐক্যের নাম। সুন্নিয়ত কিসের নাম? সেই জন্য যদি মুরব্বীদের মধ্যে কোনো সমস্যা দেখা দেয়, আমার পাকনামি করার কোনো দরকার নাই। মুরব্বী আছে, কি আছে? মুরব্বীরাই সমাধান করবে। এখানে আমি কেন কমেন্টস করব? আমি কেন পোস্ট দিব? আমি কেন অমুক তমুক বলবো? আমি সুটোর মতো থাকতে হবে। মুরব্বীরা যেখানে আছে, মুরব্বীরাই সমাধান করবে। এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। বিশেষ করে দরবারে শ্রীকোট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সহ প্রায় 200টি প্রতিষ্ঠান, অন্যদিকে মাইজভান্ডার দরবার শরীফ, অন্যদিকে ইমামে আহলে সুন্নাত, এই তিন জাতকে সম্মান করা সুন্নিয়তের প্রতি ঈমানি দায়িত্ব। তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।